জয় হিন্দ বন্ধুরা। আরজি কর নিয়ে যে ব্যাপক আন্দোলন বর্তমানে শুরু হয়েছে, এই ধরনের আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে আর একটাও দেখা যায়নি। এবং এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, এই আন্দোলনের নেতৃত্বের পুরোভাগেই রয়েছে মহিলারা। এবং অপরদিকে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী এই আন্দোলনের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি পুরোদস্তুর চেষ্টা করছে কিভাবে এই আন্দোলনটিকে বন্ধ করা যায়। আর এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠে আসছে, তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির যে মহিলা ভোট ব্যাংক, সেটা কি যথেষ্ট মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে চলেছে? আজ বেশ কিছু তথ্য এবং সাম্প্রতিককালে উঠে আসা বেশ কিছু খবরের ভিত্তিতে আমি এই বিষয়টিকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটিতে। তো চলুন আর বেশি কথা না বলে এবার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করা যায়। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আজকে যদি ওর বাড়িতে ঘটনা ঘটতো, ও উৎসবে ফিরতে পারতো? পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসা এবং বারংবার ক্ষমতায় টিকে যাওয়ার পেছনে কিন্তু মহিলা ভোট ব্যাংকের একটি অনেক বড় অবদান রয়েছে। মহিলাদের উন্নয়নের জন্য বিবিধ প্রকল্প এবং ভাতা ইন্ট্রোডিউস করেছিলেন মমতা ব্যানার্জি। বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে মমতা ব্যানার্জির যে একটি বিপুল জনপ্রিয়তা রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আরজি কর কাণ্ডকে নিয়ে এই যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনের আগুন কিভাবে শহর থেকে গ্রামাঞ্চলগুলিতেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। গোটা পশ্চিমবঙ্গের গ্রামগুলি এখন দেখছে যে ধর্ষণের বিচার চেয়ে কি করে মুখরিত হয়ে রয়েছে মানুষ। এবং বিভিন্ন গ্রামের এমন অনেক মহিলা রয়েছে যাদেরকে ট্রেনে বাসে চেপে অনেক দূরে দূরে শহর এলাকাগুলিতে কাজ করতে যেতে হয়। এবং তারা এটা ভালো মতোই বুঝতে পারছে যে হাসপাতালের সেমিনার হলে যখন একটি কর্মরত ডাক্তারের কোনো সুরক্ষা নেই, সেখানে একজন গরিব মহিলার নিরাপত্তা যে আমাদের রাজ্যে একদমই নেই, সেটা কিন্তু তারা এখন ধীরে ধীরে বুঝতে শুরু করে দিয়েছেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আরজি কর কাণ্ড নিয়ে ঘটে যাওয়া এই আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জির গদিকে কিছুটা হলেও টলমল করে দিয়েছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই আন্দোলনের কোনো বিরূপ প্রতিক্রিয়া তৃণমূলের উপরে পড়বে কিনা, সেটা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু যে সকল মানুষজন, বিশেষ করে মহিলারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা যারা সেরকম কোনো খোঁজ খবর রাখেন না, বর্তমানে তারাও কিন্তু টিভি এবং মোবাইলের দৌড়াতে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত জানার পর এটা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, কেন হংকং থেকে ফেরা একজন শ্লীলতাহানির কেসে অভিযুক্ত একজন ব্যক্তিকে আরজি করের অধ্যক্ষ করা হলো, এবং কেন বারবার সেই অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষকে বারবার বাঁচানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ এটাও মনে করছেন যে সরকার নাকি অভিযুক্তদেরকে আড়াল করার চেষ্টা করছে, এবং প্রায় প্রত্যেকে এটা ধরে নিয়েছেন যে এই ঘটনার সঙ্গে মাত্র একজন ব্যক্তি কোনোভাবেই যুক্ত থাকতে পারে না। নিশ্চয়ই এই ঘটনার পেছনে বেশ কোনো বড় সড়ো মাথার হাত রয়েছে, যার জন্য তাকে এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে মহিলা ভোটারদের আনুগত্য কিন্তু তৃণমূল দলটির প্রতি নয়, বরং মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি। এবার সেই অনুগত মহিলাদেরই একাংশ বলছে যে মমতা ব্যানার্জি কিন্তু আর সেভাবে মহিলা ভোট পাবে না। এর পাশাপাশি বহু মানুষ এটাও বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে এই আরজি করের এই যে হত্যা এবং ধর্ষণ, এর পিছনে রয়েছে একটি গভীর ষড়যন্ত্র, এবং সরকারি মদতে সেই ষড়যন্ত্রকে কিন্তু রীতিমতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও বহু মানুষ, বর্তমানে যে বহু লাখ লাখ মানুষ ক্রমাগত মমতা ব্যানার্জিকে দোষারোপ করে যাচ্ছে, সবটাই কি মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে উড়িয়ে দিতে পারবেন? লোকসভা ভোটের ঠিক মুখে কিন্তু সন্দেশখালীতে শেখ শাহজাহান সহ বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। কিন্তু যখন লোকসভা ভোটের রেজাল্ট আমাদের সামনে আসলো, তখন আমরা কি দেখতে পেয়েছিলাম? সারা পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিন, বসিরহাট লোকসভা কেন্দ্রের বাকি এলাকাগুলিতেও সন্দেশখালীর সেভাবে কোনো প্রভাবই পড়েনি। কিন্তু বর্তমানে এই আরজি কর ঘটনার প্রভাব কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে পড়েছে, এবং আরজি কর ঘটনাস্থলে ভাঙচুর, প্রমাণ লোপাটের চেষ্টা এবং স্বাস্থ্যক্ষেত্রে বিবিধ দুর্নীতি, এবং দুর্নীতির সঙ্গে এই যে যারা জড়িত রয়েছে এবং প্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সঙ্গে তৃণমূলের যুক্ত থাকা, এটা কিন্তু আমাদের সকলের সামনে এটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেয় যে এই ঘটনার শিকড় কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত। আসলে বহু মানুষেরই মনের ভিতরে পশ্চিমবঙ্গের এই বর্তমান শাসকের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ জমা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, এবং এরপর বর্তমানে যখন স্বাস্থ্যক্ষেত্রের এই কঙ্কালসার চেহারা সকলের সামনে উপস্থাপিত হয়েছে, তখন কিন্তু মানুষ হাসপাতালের দালাল চক্র থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের ক্ষমতার অপব্যবহার সবটাই কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এবং আরজি করের এই ঘটনাটি শুধুমাত্র মানুষের ভেতরে জমে থাকা বারুদের মধ্যে আগুন লাগানোর কাজ করেছে। এবং এত কিছুর পর যখন অপরাজিতা বিলে মহিলাদের নাইট ডিউটি কম করার কথা বলা হচ্ছে এবং জনগণের ক্ষোভকে তুলিতে উড়িয়ে দিয়ে
সাধারণ জনগণকে পুজোতে সামিল হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে, তখন কিন্তু বহু মানুষ, বিশেষ করে মহিলারা, এটা ধরে নিচ্ছে যে তৃণমূল সরকার জনগণকে অপমান করছে। তবে এটাও সত্যি যে এখনো এমন অনেক মহিলারা রয়েছেন যারা এত কিছুর পরেও মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন। তাদের ধারণা যে ভারতবর্ষের আরো অন্যান্য রাজ্যের তুলনায় তারা পশ্চিমবঙ্গে অনেক বেশি সুরক্ষিত। বিগত 16-17 বছর আগে কিন্তু পশ্চিমবঙ্গ এই ধরনেরই একটি ব্যাপক আন্দোলন দেখেছিল সিঙ্গুর নন্দীগ্রামকে নিয়ে, যার নেতৃত্বে ছিলেন মমতা ব্যানার্জি, এবং এই আন্দোলনই কিন্তু 34 বছরের বাম সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এবং এরপরই কিন্তু 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির উত্থান হয়, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার কিন্তু মমতা ব্যানার্জি এত বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিতভাবে এটা মনে থাকবে যে সিঙ্গুর নন্দীগ্রামের সেই প্রবল আন্দোলন কিভাবে সিপিএম এর পতন ঘটিয়েছিল, যার দরুন কিন্তু এখনো সিপিএম ঘুরে দাঁড়াতে পারেনি। এবং বর্তমান সময় অলরেডি এই স্লোগান উঠতে শুরু করে দিয়েছে যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিন্তু 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফল আসতে চলেছে সেটা তো সময়ই আমাদেরকে বলবে। তবে আমি আপনাদেরকে একটি জিনিস ভেবে দেখার জন্য অবশ্যই অনুরোধ করব, বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, তৃণমূল সরকার রয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টিকে ভাতা বনাম সুরক্ষা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে না তো। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে আমার বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এনক্লাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জাস্টিস ফর তিলোত্তমা।